সেই নবীর উম্মত আমরা ভাইজান, সেই আখিরি নামাজের নবীর উম্মত আমরা। নবীজি মার খেয়েছেন, কষ্ট করেছেন, উহুদের ময়দানে নবীজির দন্দান শহীদ হয়েছে ইসলামের জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য। এত কষ্ট যারা ঈমান এনেছে, আমানু যে সূরাটা আমি শুরু করেছি, যে আয়াতটা শুরু করেছি, যারা ঈমান আনবে তাদের দুনিয়াতে বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ঈমান এনেছে তাদের বিপদ হয়েছে। ফেরাউনের স্ত্রী নাম হলো আসিয়া, আমাদের পর্দার অন্তরের মায়েরা আছে না নাই? মা আসিয়া আলাইহিস সালাম কত ঈমানওয়ালা একজন মহিলা, কত বড় দিনদার একজন মহিলা মা আসিয়া আলাইহিস সালাম। ফেরাউন যখন দেশের মধ্যে হুলিয়া জারি করলো, এই দেশে মুসা আসবে, দুনিয়াতে যেন মুসা আসতে না পারে, এই জন্য 1 নয় 2 নয় 70,000 মানুষ, দুনিয়াতে যত নবজাতক সন্তান এসেছে সবাইকে চাইনিজ কুড়াল নিয়ে একটা করে কূপ মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। এমন সবচাইতে দুষ্ট এবং শ্রেষ্ঠ একজন পৃথিবীর মধ্যে, ইতিহাসের মধ্যে সবচাইতে ঘৃণিত একজন ব্যক্তির নাম হলো ফেরাউন। জোরে বলেন নাম কি? ফেরাউন। 1 নয় 2 নয় 70,000 নবজাতক সন্তান পৃথিবীতে এসেছে, সবাইকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে যাতে করে মুসা পৃথিবীতে আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ফেরাউন, তোমাকে শায়েস্তা করার জন্যই আমি আল্লাহ তাআলা মুসাকে পৃথিবীতে পাঠাবোই পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলার সাথে ফেরাউনের খেলা পারবে? জোরে বলেন পারবে? আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তি আজ দুনিয়ায় আছে? ফেরাউন মরে লাশ হয়ে পড়ে আছে, আল্লাহর শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনলেন। পৃথিবীর কোনো মানুষ জানে না, মা মুসা আলাইহিস সালামের মা গর্ভে যখন ধারণ করলেন, পৃথিবীতে যখন তিনি আসলেন, আসার পরে আল্লাহ তাআলার 3 দিনের সন্তানকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবেন। এই 3 দিনের সন্তানকে বাঁচানোর জন্য মাকে আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা এই ইলহাম দান করলেন যে তোমার সন্তানকে বাঁচায়া দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, দুনিয়াতে আসলেন, 3 দিন বয়স। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ মানুষ রূপে আপনাদের এই যে গ্রাম চক আলোক দিয়ে, না এই চক আলোক দিয়ে গ্রামে ধরেন আপনার মুসা আলাইহিস সালাম আপনাদের গ্রামে আগমন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রামের পাশ দিয়ে নবী আলাইহিস সালাম কে বাঁচানোর জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইলকে দুনিয়ায় পাঠাইছেন। তিনি কে? জোরে বলেন। সেই জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে দুনিয়াবাসীদের উদ্দেশ্যে বলতেছেন, হে গ্রামবাসীরা, আমি একজন বড় কাঠ মিস্ত্রি, আমি কাঠ বানাতে পারি, কাঠের বাক্স বানাতে পারি। নবী মুসা আলাইহিস সালামের মা তিনি এটাই চিন্তা করতেছেন, একটা বাক্স আমার দরকার। তিনি বলতেছেন কাঠ পাবো কোথায়? আমার কাছে যে ব্যাগের ভিতরে যে কাঠ আছে এগুলি দিয়ে আমি বানা দিতে পারবো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর জান্নাত থেকে কাঠ, হাতুড়ি, সবকিছু প্রয়োজনীয় জিনিস হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এসে একটা কাঠ মিস্ত্রি হয়ে সব বাক্স একটা বানায় দিয়ে বললেন, মা এই যে নেন একটা বাক্স, এটা নিয়ে নেন আপনি। মুসা আলাইহিস সালামের মা বলেন, আপনি একটু দাঁড়ান, আমি বাসার ভিতর থেকে আসি, আসার পরে আপনাকে কিছু টাকা আমি দিয়ে দেব এর হাদিয়া হিসেবে। তিনি বলতেছেন, না, আমি তো পৃথিবীতে কোনো মানুষের উপকার করে টাকা পয়সা, জোরে বল, টাকা পয়সা নেই না, সেই মানুষ না আমি টাকা পয়সা নেব। তো বলতেছেন যে আচ্ছা আপনি টাকা নেবেন না, অন্তত আপনার পরিচয়টা দিয়ে যান, পরবর্তীতে সময় হলে আপনাকে আমি ডাকবো। বলতেছেন, লোকটি বলতেছেন, মা, ও মা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার সচরাচর কোনো মানুষ না, দেখতে পাচ্ছেন মানুষের আকৃতি ধরেছি বলে আমি দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে বাক্স বানায়া দিয়ে গেলাম, টেনশন কোনো করতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মা এই বাক্সের মধ্যে ভরায়া নবী মুসা আলাইহিস সালামকে ভাসায়া দেন।
আল্লাহ তাআলা নিজে ফেরাউনের রাজপ্রাসাদে দিবে, টেনশন করা লাগবে না। যিনি দুনিয়াতে জন্ম দেবেন তিনি বাঁচাতে পারেন, যিনি মারতে পারেন তিনি বাঁচাতে পারেন। তিনি কে? মুসলমান জোরে বলতে হবে তিনি কে? নবী মুসা আলাইহিস সালামকে বাস্কের মধ্যে ভরা দেওয়া হলো। বাস্কটা ভাসতে ভাসতে দরিয়ার মধ্য দিয়া ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদে এসে হাজির হয়ে গেল। মা মুসা আলাইহিস সালাম এবার হযরতে মা আসিয়া ঘাটের মধ্যে গেছেন পানি আনতে। জোরে কোন কি আনতে? লোটাতে করে পানি আনতে গেছেন, সিঁড়ি বয়ে নিচে নামছে, দেখে দূর থেকে একটা বাস্ক আসতেছে, ভাসতে ভাসতে একদম ঘাটের কাছে এসে ফিরে গেল। বাস্কটা উপরে উঠায় নিয়া বলতেছেন দেখতে হয় বাস্কর মধ্যে কি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাক্স সুন্দর সন্তান, ছোট্ট সন্তান মুসা আলাইহিস সালাম, শিশু সন্তান, নবী শিশু, এই সন্তানকে নিয়ে কুলের মধ্যে করে নিয়ে রাজপ্রাসাদে গেলেন। তার স্বামী, প্রিয় স্বামী ফেরাউনকে বলতেছেন ও আমার প্রিয় স্বামী। আমরা তো স্বামীদেরকে প্রিয় বলি না, আমরা আমাদের স্বামীদের সঙ্গে তো ভালো আচরণ করি না। আমাদের মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, স্বামীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে কিনা জোরে বলেন। কিন্তু যখন স্বামী যখন ঘরের ভিতরে ঢোকে, এমন ধরনের মেজাজ, খিটখিটে মেজাজ দেখায়, পুরুষের মেজাজ এমনি খারাপ হয়ে যায়। এজন্য মা বোনদেরকে দিনদার হওয়া লাগবে। মা বোনদেরকে যেরকম দিনদার হতে হবে, পুরুষদেরকেও এরকম দিনদার হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? একজন মুসল্লি আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আমার বউটা আমাকে খুব একটা ভালোবাসে না হুজুর, বাড়িতে গেলি খ্যাস খ্যাস মেজাজ, এটা নাই সেটা নাই, এই নাই সেই নাই, শুধু রাগ দেখায় হুজুর, কি করবো কন্ত? আমি বললাম আপনার তিনটি কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? কথা শুনবেন ইনশাআল্লাহ। তিনটি কাজ করা লাগবে। এক নম্বরে বাড়িতে যাওয়ার পরেই দরজায় হাত দিয়ে বিসমিল্লাহ বলে আপনি দরজায় হাত দেবেন। দরজায় হাত দিয়ে আপনি সালাম দিবেন। জোরে কোন কি দিবেন? বউকে সালাম দেন। এরকম কোন কোন যুবক আছে ভাইজান যারা বিয়ে করেছিল, একটু হাত তুলে দেখান তো। বউ সালাম দেন। একজন দেখতেছি, একজন ভাই দেখছি, গোটা কয়েক ৩-৪ জন আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আর আপনারা সালাম দেন না কেন ভাইজান? খুব খেয়াল করেন, বউকে কিন্তু সালাম দিলে আপনি ঠকবেন না, আপনার পরিবার কিন্তু শান্তিতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কয়েকটা সুন্নাত বলে আমি শেষ করব, কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন ভাইজান? এক নম্বরে আপনি যদি বউকে যদি আপনি সালাম দিতে পারেন, ওই বাড়িতে শান্তি দিতে পারেন, তিনি কে? জোরে বলেন। এক নম্বরে বাড়িতে গিয়ে আপনি সালাম দেবেন, হুজুর এই কাজটা আমি করতে পারবো, সমস্যা নাই। ২ নম্বরের কাজ বলেন। আমি বললাম ২ নম্বরের কাজ হলো আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি যে খাবার খান, একসাথে আপনি আপনার বউয়ের সাথে খাবার বসবেন, প্লেট নেবেন একটা। জোরে কোন কয়টা? একটা প্লেট সুন্নাত, আপনি একটা নেবেন, ভাত আপনি একত্রিত করে তরকারি যা আছে আপনার খাবার যা আছে আপনার সাধ্য অনুসারে কাছে নিয়ে আপনি নিজেই ভাতের আয়োজন করে আপনার বউকে আপনি একদিন খাওয়া দেবেন। পারবেন আপনি? হুজুর আমার তো শরম করে, হুজুর ধরে করছে যে হুজুর আমার তো শরম লাগতেছে, আপনি কেন করবেন এটা? যে ব্যক্তি তার বউকে লোকমা মানে তার মুখে তুলে দিতে পারবে, বউ তার লজ্জায় কইবে যে হায় রে আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এই লোকটাকে আমি কি গালিগালাজ করতে পারি? আপনারা কি পারবেন ভাইজান এগুলি কাজ করতে? রাসূলের সুন্নাত এগুলি। এই কাজগুলি যদি আপনি পড়েন, নিশ্চিত আপনার বাড়িতে শান্তি দিবেন। তিনি কে? নবীজির বাড়িতে এত বেশি ফার্নিচার ছিল না, এত বেশি দামি দামি পোশাক ছিল না। নবীজির বাড়িতে এত বড় বড় বিল্ডিং ওয়ালা ছিল না, তাল পাতা দিয়ে ছাউনি করা নবীজির বাড়ি। আল্লাহু আকবার বলেন। নবীজির বাড়িতে এত বেশি আয়োজন করা তেমন কিছু ছিল না। ডাল ভাত খেয়ে নবীজি একটা খেজুর খেয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির বাড়িতে আমি যখন থেকেছি একাধারে ৩ মাস পর্যন্ত চন্দ্র উঠেছে আবার ডুবে গেছে, চন্দ্র উঠেছে আবার ডুবে গেছে, এরকম ৩ মাস। জোরে কোন কয় মাস? ৩ মাস। ৩টি মাস পর্যন্ত নবীজির বাড়িতে আমি থেকেছি, চুলায় আগুন লাগাতে পারি নাই। কি রহমতের নবী, কি দয়ার নবী, এত কষ্টের মধ্যে থেকেও উম্মতকে ভুলে নাই। আমার বন্ধুগণ, আম্মা আয়েশা বলেন, আমি আমার ঘরে যখন নবীজি আসতেন, ঘরের দরজায় ঘাত দিয়ে বলতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির লোকেরা, আল্লাহ পাকের রহমত শান্তি ঘরের উপরে নাজিল হোক। জোরে কোন আমিন। যেই ব্যক্তি বেশি সালাম দিবে
সেই ব্যক্তির উপরে রহমত নাজিল করবেন তিনি কে? সালাম দিবেন ইনশাআল্লাহ। এখন আসলে তো আমরা সালাম বেশি দিতে পারি না। অনেক মসজিদের হুজুর চিন্তা করে মুসল্লি আমাকে সালাম দিবে, মুসল্লি চিন্তা করে আমাকে আমি তো টাকা দিই, হুজুর তো প্রত্যেক মাসে আমি বেতন দিই, উনি হুজুর আমাকে আমি সালাম দেবে। এখন বর্তমান বড় হুজুর চিন্তা করে ছোট হুজুর উনি আমাকে সালাম দেবে, আমি উনাকে সালাম দেব না। এরকম একটা পরিস্থিতি আছে না ভাইজান? না, এরকম করবেন না। এলাকার ভিতরে ব্যাপক সালাম দিবেন, আপনার ইজ্জত বাড়ায় দিবে কে? বাড়িতে ঢুকে আপনি সালাম দিবেন, রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এই কাজগুলি করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য বাড়িতে বেশি ফার্নিচার নাই, দামি দামি জুয়েলার নাই। নবীর বাড়িতে তেমন কিছুই ছিল না। আল্লাহর নবীর বাড়িতে ছিল রহমত দিয়ে ভরা। নবীজি যখন বাড়িতে ফিরতেন, নিজে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ফজরের নামাজ পড়ে এসে নবীজি তলোয়ার বের করে নিয়া পেঁয়াজ কাটতেন নিজের হাত দিয়া। বিশ্ব নবী মা আয়েশাকে তরকারি কেটে দিতেন। সুবহানাল্লাহ। আমরা যুবক, আমরা যারা আছি, প্রিয় বন্ধুগণ, আপনি যদি আপনার বউকে ভালোবাসতে চান, আপনার বউয়ের সঙ্গে আপনি সময় কাটান, আপনি তো তা কাটান না। যার কারণে তো বাড়িতে দাঁড় কুমড়ার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা দা কুমড়ার সম্পর্ক রাখতে চাই না, বাড়িটাকে জান্নাতি ফ্যামিলি বানাতে চাই। কে কে রাজি আছি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান কে কে রাজি আছি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যেভাবে এই আয়োজন করেছে, তারা ইসলাহ হতে চায়, নিজের বাড়িটাকে জান্নাতি একটা ফ্যামিলি, নবীজির আদর্শের ফ্যামিলি বানাতে চায়। তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নবী মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম মা, এই যে মা নিয়ে গেলেন, তাকে নিয়ে গিয়ে আসিয়া আলাইহিস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে এর ভিতরে কি খোলা হোক। খুলে দেখে সুন্দর একটি ফুটফুটে সন্তান, পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান, ঝিকঝিক করা আলো আলো একটা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। যেই সন্তানকে ফেরাউনের রাজপ্রাসাদে দিলেন, তিনি কে? যেই ফেরাউন এত সন্তান মারলো, সেই ঘরের মধ্যে নবী আলাইহিস সালাম চলে গেলেন। বাক্স খোলা হলো। এবার ফেরাউনের স্ত্রী বলতেছেন, এত সুন্দর সন্তান, পুরুষ একটা সুন্দর ছেলে সন্তান, ও আমার প্রিয় স্বামী, তোমাকে একটা কথা বলি, এই সন্তানকে তুমি মারিও না। মেয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে তার মনটা নরম হয়ে গেল। ঠিক আছে, আমি মারবো না। ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেল। যখন একদিন কোলে নিয়েছেন, খেয়াল করেন আমার দিকে, ফেরাউন একদিন কোলে নিয়েছে নবী মুসা আলাইহিস সালামকে। কোলে নেওয়ার পরে শিশু সন্তান, 6 মাসের সন্তান। জোরে কোন কয় মাসের? 6 মাসের সন্তান মুসা আলাইহিস সালামকে কোলে নিয়েছে। ফেরাউন কাছে ধরে একটু চুমা খাবে। কি খাবে? বাচ্চাকে একটু আদর করতে চায়, যে আমার তো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, এই সন্তানটাকে নিয়ে আমি একটু আদর করি। বুকের ভিতরে নিয়ে কথা হচ্ছে কেন? খেয়াল করেন ভাইজান, নবী মুসা আলাইহিস সালাম এবার সন্তানটাকে নিয়ে, মুসা আলাইহিস সালামকে নিয়ে চুমো খাবেন। এই সময়ে নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট সন্তান, বয়স হলো 6 মাস। কয় মাস? 6 মাসের সন্তান। ফেরাউনের কান বরাবর এত একটা চর মারছে ভাইজান, এক থাপ্পড় মারার কারণে মুসা আলাইহিস সালামের 6 মাসের সন্তানের এক থাপ্পড় খায়া ফেরাউনের গাল ঘুরে গেছে এদিকে। আল্লাহু আকবার। থাক বাড়ি যা কইন, জোরে কোন মিয়া, এক থাপ্পড় খায়া গাল ঘুরে গেছে এদিকে। ঘুরে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, আমার চোখ দিয়ে সরিষার ফুল বানাচ্ছে। এত জোরে থাপ্পড় মারছে, ওই কাঁপতে কাঁপতে রাজপ্রাসাদ থেকে নেমে তার প্রজাদের কাছে গিয়ে বলতেছে, হে আমার প্রজারা, এই মনে হচ্ছে আমার বাড়িতে যে যাচ্ছে এটাই মনে হয় মুসা। এক শেষ করা লাগবে, তাছাড়া বুদ্ধি নাই। যেখানে ফেরাউন সেখানেই মুসা, যেখানেই ফেরাউন সেখানেই। ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। এবার এক থাপ্পড় খায়া চোখ দিয়ে যখন ঘুর্মি পোকা দেখতেছেন, বলতেছেন, আহারে, এই যে থাপ্পড় খাইছি, আর এই কথা তো মানুষকে বলাও মুশকিল, আর কেউ বিশ্বাসও করবে না। কার কাছে বলবো? আপন যারা কাছের কাছে লোকে যারা, তাদেরকে জিজ্ঞেস করতেছেন, ভাই, আমার বাড়িতে যে শিশু সন্তান এসেছে, এক থাপ্পড় মারছে, এক থাপ্পড় খায়া আমি গালটা দেখেন লাল করে দিয়েছে। তোমার
এই শিশু সন্তান কোনোদিন কোনো মানুষকে মারতে পারে না, আমরা বিশ্বাস করলাম না। সেই সন্তান নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ফেরাউনকে। জোরে কোন কাকে? ফেরাউনকে যখন দাওয়াত দিয়েছেন, ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের কথা শুনছে? জোরে কোন শুনছে? শুনে নাই। তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ঈমান আনছে মুসা আলাইহিস সালামের উপরে। এই সেই ঈমানের কথাটাই বলতেছিলাম, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান আনবে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়া, এত সুন্দর মহিলা যার নামটা আল্লাহ তাআলা সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম তার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা এই মহিলাটাকে এত ঈমান দান করেছেন। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ফেরাউন চিন্তা করলো একে আমি শেষ করে দিব। রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, মা আসিয়াকে এবার হুকুম করা হলো, হয় ঈমান ছেড়ে দাও, নয় মুসার দল থেকে তুমি ফিরে আসো, মুসার অনুসারী থেকে তুমি ফিরে আসো, নইলে তোমার কি শাস্তি তুমি কি জানো? মা আসিয়া বলতেছে, আমি তোমাকে পরোয়া করি না, আমি তোমাকে ভয় করি না, আমি যাকে ভয় করি তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার সে আল্লাহকে আমি ভয় করি। রে ফেরাউনের স্ত্রী, তুমি কি জানো কি শাস্তি হতে পারে তোমার? তুমি আমাকে জেল দিতে পারো, তুমি আমাকে জুলুম করতে পারো, আমার জীবনকে শেষ করতে পারো। আমার প্রাণ পাখি খাঁচার মধ্যে আছে, এই খাঁচার পাখিটাকে তুমি নিতে পারবা না, নিতে পারবা না। যা পারবা আমার বডির শাস্তি হবে, প্রাণ পাখির তুমি শাস্তি দিতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আজকে সূরাতুল আসরের উপরে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, যে আলোচনাটা শুরু করেছিলাম, ইল্লাল্লাযিনা আমানু, চার শ্রেণীর লোক বাদ দিয়া সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে। জোরে কোন কয় শ্রেণী? আমি ফিনিশিংটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, পরকালের প্রতি যারা ঈমান আনবে, এরা দুনিয়াতে বেঁচে যাবে, পরকালে তাদের জীবন সুন্দর হবে। জোরে কোন আমিন। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, ঈমান আনার পরে আমালাস সলিহা করতে হবে। আমাদের দেশে আমলুস সলিহ যেগুলি কাজ, এগুলি কাজ অনেকে আমরা করি না। ছোট ছোট কাজকে আমরা গুনাহ মনে করি না। যেমন অনেকে আছে বিড়ি সিগারেট পান করে। আমার হুজুর বলেছে যে বিড়ি খাইলে তিনটা উপকার হয়। জোরে কোন কয়টা? তিনটা উপকার হয়। আপনারা কি শুনবেন? আমি আলোচনা শেষের দিকে চলে এসেছি, কালেকশন আমি বের করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি ভাইজান একটা আলোচনা করে শেষ করতেছি। তিনটা আলোচনা, তিনটি কথা আমাকে বলেছেন, আমার উস্তাদ আমাকে শিখাইছে আব্দুল কাদের সালেহি। আমি জি হুজুর বলেন, যে ব্যক্তি বিড়ি খায় তার তিনটা উপকার হয়। জোরে কোন কয়টা? শুনবেন আপনারা, আজকে শুনবেন। রাগ করলেন নাকি আবার? কি অনেকে আবার বলতেছে হুজুর, হ্যাঁ বলবেন, রাগ করবেন না তো? যারা বিড়ি খায় তারা কই হুজুর এগুলো আবার করছেন কেন? আমাদেরকে ইসলাহ হওয়ার দরকার আছে কিনা? আমাদের ভুল ত্রুটি সবারই আছে কম বেশি, আমাদের সংশোধন হওয়ার দরকার নাই ভাইজান? জোরে কোন আছে কিনা? এই সরকার তো মাদক মুক্ত সরকার, তিনি মাদক
মুক্ত করার জন্য দেশে যেভাবে আইন করেছেন, দেশের ভিতরে কোনো ইফটিজিং যেন না হয়, নারী ধর্ষণ যেন না হয়, যাতে করে ইয়াবা, ফেন্সিডিল, আপনার তামাক জাতীয় জিনিস দ্রব্য সব ডিলিট করে দেওয়ার জন্য প্রকাশ্যে সিগারেট খাওয়া তিনি একদম নিষেধ করে দিয়েছেন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। বলেন ঠিক কিনা? এই আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আইনের সাথে আইনের যদি কার্যকর হতো তাহলে পৃথিবীতে শান্তি দিয়ে আল্লাহ ভরে দিতেন। কথা কোন ঠিক কিনা? তো আমার হুজুর বলেছেন যে বিড়ি খাওয়ার 3টা উপকার। 1 নম্বর উপকার হলো যে ব্যক্তি সিগারেট খায় বা বিড়ি খায় বুড়া হওয়ার আগেই মরবে। তা আমি কইলাম হুজুর কেমন করে? বুঝলা না তুমি? না হুজুর বুঝলাম না। 1 নম্বরে বুড়া হওয়ার আগে মরার কারণ হলো এ শুধু যখন বিড়ি খাবে, সিগারেট খাবে, এর হার্টগুলি ব্লক হয়ে যাবে। এই আল্লাহ তাআলা তোমাদেরকে একটা হার্ট দান করেছেন, এই বডির ভিতরে হার্ট না ভাইজান, এটা সব সময় স্পান্স হচ্ছে আপনার হার্টগুলি, রক্ত সঞ্চালন হচ্ছে আপনার হার্টের মধ্যে। কিন্তু যখন সিগারেটের ধোঁয়া এই বডির মধ্যে ঢোকে, এই ঢোকার কারণে আপনার হার্টের কার্যকর আস্তে আস্তে কমায় দেয়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, বেশি দিন হায়াত পায় না। হু 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 করে কাঁচতে কাঁচতে বেশি দিন হায়াত না থাকতেই বুড়ো হওয়ার আগেই মরবে। আমার হুজুর আমাকে শিখাইছেন। তো তিনি যে তথ্য দিয়েছেন সব দার্শনিক তথ্যগুলি, এজন্য 1 নম্বর উপকার হলো বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া থেকে চলে যাবে। 1 নম্বরে। 2 নম্বর উপকার শুনবেন কি আজকে? শুনবেন? জোরে বলেন শুনবেন? 2 নম্বর উপকার হলো যে বাড়িতে বিড়ি খায় যে লোক আছে, এই বাড়িতে যদি ভাইজান খেয়াল করেন, এই বাড়িতে যদি কোনো ব্যক্তি সিগারেট খায়, বিড়ি খায়, আপনারা রাগ হইন না, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে এই সিগারেট খাইলে কি লাভ হবে। দেখেন, যে বাড়িতে সিগারেট কোনো ব্যক্তি খায়, এ টান মারে, যে টান মারতেছে, টান মারার কারণে রাত্রি বেলায় ওই বাড়িতে চোর আসবে না। তো কেমন করে হুজুর? তবে চোর না আসার কারণ হলো ও যখন বিড়ি সিগারেট খায় সারাদিন খালি কাশবে সারা রাত ধরে। চোর বেটায় চিন্তা করবে, হারে এই বাড়িতে তো দেখতেছি সারা রাত বুড়া ঘুম পারে না, এই লোকটা তো বিড়ি খাওয়া লোক, সারা রাত শুধু কাশে, তাহলে বোঝা গেল এই বাড়িতে লোকটা জাগিয়ে আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? জাগে থাকলে সেই বাড়িতে চোর আসে, জোরে কোন আসে। আর একটা উপকার আছে, আজকে শুনবেন আপনি আজকে। আর একটা উপকার হলো আপনি বিড়ি খাতে খাতে যদি রাস্তা দিয়ে যান, আকাশ থেকে শয়তান চিটিং আছে, তারপরে জিন আছে, তারপরে শয়তান আছে, জিন আছে, দুষ্ট খান্নাস আছে, ও এখন আকাশ দিক থেকে নিচে আসতে চায়। আসার সময় চিন্তা করে এই শয়তান ইবলিসের ছোট ছোট জিন, জিন্নাত জাতি, খবিজ জাতি, এরা নিচে নামে আসে মাগরিবের নামাজের পরে, ছোট ছোট সন্তানের উপর আসর করে। কথা বলেন ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? এই মানুষের উপরে আসর করে, কিন্তু যার কাছে সিগারেট থাকে তো একজন শয়তান নিচে নামে, আর একজন কাছে যাস না, ওর কাছে আগুন আছে, যা আগে তো পুরে হেল দিবে। তো এখন টান মারতেছি আর যাচ্ছে, খালি ফেলে দেখ আমি আমার তো ধর্ম আমরা। তো এখন যতক্ষণ টানে ততক্ষণ তাক শয়তান ধরে না, জিন ধরে না। ভাইজান এটা উপকার না কোন? তো ভাইজান 3টা উপকার। জোরে কোন কয়টা? দয়া করে আপনাদের কাছে বলি, আপনি যদি সিগারেট খান তাহলে আপনার সাথে ফেরেশতাদের আদান প্রদান হবে না। যদি আপনি এই নেশা জাতীয় জিনিস পান করেন, যে ব্যক্তি নেশা খায় বা যে ব্যক্তি এই মাদক দ্রব্য পান করে, সেবন করে, এগুলি খাইলে বউ তার কাছে কেমনি থাকে আমার বুঝে আসে না ভাইজান। বউ তো রাগ করে ফেলা। এই জন্য আপনার ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম, আপনারা যারা সেবন করেন রাগ করবেন না। আপনাদেরকে আমি তাচ্ছিল্য করার জন্য বলি না, ইসলাম সুন্দর ধর্ম, বুঝানোর জন্য আপনাকে বলতেছি। ইসলাম কিন্তু আপনাকে মাদক সেবনের দিকে নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এগুলি ধূমপান থেকে বিরত থাকেন, আপনার মুখ থাকবে সুন্দর, মুখটা চকচকা থাকবে, আপনি মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন। একবার জিকির করলে খুশি হবেন কে? এই মুখটাই যদি আপনার নাপাক থাকে, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হতে পারেন, মুখ দিয়ে যদি দুর্গন্ধ আসে, ফেরেশতা কি আসবে ভাইজান? জোরে বলেন আসবে? সর্বশেষ যেটা ক্ষতি সেটা হলো যে ব্যক্তি এই মাদক দ্রব্য সেবন করে, তারা মুখ দুর্গন্ধ হওয়ার কারণে আশেপাশে ফেরেশতা আসতে পারে না। আর এই আশেপাশে ফেরেশতা না আসার কারণে শেষ জীবনে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার কালেমা নসিব হয়। খুব খেয়াল করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, নবীজি নিজের সামনে গিয়ে বলতেছে, আলকামা
কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমাটা পড়ো। আলকামা বলতেছে, হুজুর আমার মুখ দিয়ে তো আলকামা বলতেছে আসতেছে না, জবান দিয়ে আসতেছে না। তাহলে জবান চালু করে দিতে পারেন তিনি কে? আসতে কবেন না তিনি কে? এই জবানের মালিক আল্লাহ, জবান দিয়েছেন যিনি, কথা বলতে হবে তার নামে। আপনি জবান দিয়ে কোরআন পড়েন না, জবান দিয়ে আপনি ফাহিশা কথা বলেন, জবান দিয়ে আমরা সিগারেট খাই, বিড়ি খাই, মাদক জাতীয় জিনিস খাই, ধূমপান করি। এই মুখটা দিয়েছেন আল্লাহ, এই মুখ দিয়ে আপনি কোরআন পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর তাসবিহ পড়বেন, নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। এগুলি বাদ দিয়া বাজে জিনিস খাইলে আল্লাহর কি রহমত থাকবে ভাইজান? জোরে বলেন থাকবে? এই জন্য আমি বলেছি আপনাদেরকে, এই কাজগুলি ছেড়ে দিলে আপনি কবরে গিয়ে শান্তি পাবেন, দুনিয়াতে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আমি আপনাদের অপকার করতে আসি নাই, আমি আপনাদের উপকার করতে এসেছি। আপনাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কয়েকটা টিপস দিয়েছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, ভালো কাজ করতে হবে। জোরে কোন কি কাজ করতে হবে? ভালো কাজ আমরা করব, খারাপ কাজগুলি আমরা ডিলিট করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।